লক্ষ্মী তো বলেই দিলেন যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে না, আমি কোনোদিন তার গৃহে থাকি না। আর যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে, আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন তার গৃহ থেকে অন্য কোথাও যাই না। ও শ্রীবাস, তোমার সংসার কি করে চলবে? শ্রীবাস 3টা হাতে তালি করলেন। গৌর হরি বললেন, এই তালির তাৎপর্য কি শ্রীবাস? শ্রীবাস বললেন, একটা তালি করলাম, তাৎপর্য হলো একদিন অপেক্ষা করব, যার চরণে আমি দেহ মন প্রাণ সমর্পণ করলাম, তিনি কোনো ব্যবস্থা আমার জন্য করেন কিনা। দ্বিতীয় তালি, আমি 2 দিন অপেক্ষা করে দেখব, যার চরণে সকল কিছু সঁপে দিলাম, তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। আমি 3য় দিনও অপেক্ষা করব, গৌর হরি, যার চরণে আমি সকল কিছু সঁপে দিলাম, তিনি আমার জন্য ব্যবস্থা করেন কিনা। যদি আমি তাতেও কোনো কিছু না পাই, প্রভু গো তাকিয়ে দেখো, আমি গৃহের কোণে মাটির কলসি আর দড়ি রেখে দিয়েছি, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। এরপরও আমার মহাপ্রভুকে আর ভক্তদেরকে কারো বাড়ি যেতে দেব না, আমি কারো বাড়ি যেতে দেব না। আর আমরা সাধু রাখার জায়গা পাই না, সাধুরা থাকবে ঘর নাই, ভগবানের জন্য ঘর নাই। সাধুদেরকে গৃহে রাখবো, যে গৃহে সাধু থাকতে পারে না, সাধু থাকার জায়গা নাই, সেই গৃহ শ্মশান তুল্য। ভগবান সেই গৃহে থাকে না, লক্ষ্মী সেই গৃহে থাকে না। বলছেন, আমি গলায় মাটির কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমার মহাপ্রভুকে ভক্তদেরকে আমি আর কারো বাড়িতে পাঠাবো না, কারো বাড়ি আমি পাঠাবো না। আমি সব কিছু আমি বিসর্জন দেব, সেবা করি, যত অর্থ আমার আছে আমি কাঙ্গাল হয়ে অপেক্ষা করব, যার জন্য এত কিছু আমি ব্যয় করলাম, তিনি আমাকে বঞ্চিত করবেন না। আমার বিশ্বাস তিনি আমায় দূরে ফেলে দেবেন না। আমি 3 দিন অপেক্ষা করব, যদি কিচ্ছু না পাই আমি তার নামে কলঙ্ক হতে দেব না। ওই দেখো, আমি দড়ি আর কলসি ঘরের এক কোণে রেখেছি, গলায় মাটির কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। গৌরাঙ্গ সুন্দরীর নয়ন বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। সঙ্গে সঙ্গে গৌর হরি দ্রুত গতিতে গিয়ে শ্রীবাসকে প্রেমালিঙ্গন করলেন। বুকে আসো শ্রীবাস, আমার বুকে আসো, একবার তুমি আমার বুকে আসো, তোমাকে আলিঙ্গন করে আমি পরমানন্দ প্রাপ্ত হব। আমার বুকে আসো, আমার বুকে আসো শ্রীবাস, আমার বুকে আসো। তোমার এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, এত প্রেম, এত ভক্তি, এমন করে যে সাধু সেবা করতে পারে, ভগবানের প্রতি এত বিশ্বাস যার, শ্রদ্ধা যার, সে না খেয়ে মরবে, সে না খেয়ে মরতে পারে। শ্রীবাস, আমি তোমায় বর দিলাম, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে কোনোদিন ভিক্ষায় বের হয়, আচ্ছা লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করবে? যদি কোনোদিন বের হয়, তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর তোমার মতো যারা সাধু সেবা করবে, ভগবানের সেবা করবে, তাদের গৃহেও কোনোদিন অন্ন জলের অভাব হবে না। তোমার নামে শ্রীবাস আঙ্গিনা নাম হবে, আর ওই আঙ্গিনায়ও কোনোদিন
আনন্দ বাজারে অন্ন জলের অভাব হবে না। আচ্ছা, আপনারা তো মদন মোহনে এত বছর যাবৎ কীর্তন করেন, কোনদিন যজ্ঞে চাল ডালের অভাব হয়েছে? প্রসাদ ঘাটতি হয়েছে? যে চালের বস্তা ডালের বস্তা নেই গো, কি করে ভক্তদের সেবা দেব? আনন্দবাজারে কিছু নেই, অভাব হয়েছে? এটা রাজ ভান্ডার, অভাব হবে না। গৌর হরি বর দিয়েছেন, কাউকে না কাউকে দিয়ে তিনি ব্যবস্থা করেই দেবেন। ভাবা যায় সেবা কাকে বলে? পুত্র মরে গেছে, কীর্তন চলছে, মালিনী কান্না করছেন, শ্রীবাসের ঘরণী। আচ্ছা, মা তো কাঁদবেই গো, নারী ছাড়া ধন। ছেলে মরে গেছে, চোখে জল আসবে না? কান্না আসবে না? শ্রীবাস গিয়ে বলছেন, মালিনী, কাঁদতে যদি হয় কাপড়টা গুজে কাঁদো, কান্নার শব্দ যেন বাইরে না বের হয়। তোমার ক্রন্দনের কারণে আমার মহাপ্রভুর যদি কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। শ্রীবাস ঘরণী বলছেন, ওগো তুমি কেমন পিতা, ছেলেটা মরে গেল আর তুমি বলছো আমি কাঁদবো না? কান্নার কারণে প্রভুর কীর্তনে ব্যাঘাত হবে। কতটা সমর্পণ বাবা, কতটা সমর্পণ মনে রাখবে। এই যে নাম যজ্ঞ কমিটি হলো শ্রীবাস, শুধু কমিটি, সভাপতি, সম্পাদক, ওই কমিটিকেও শ্রীবাসের আদর্শ গ্রহণ করতে হবে, নইলে যজ্ঞ হবে না। এত সহজ নয়, এত সহজ নয়। আয়োজনকারী শ্রীবাস। আমরা তো কীর্তনই শুনতে চাই না, অফিস করে চেয়ারে বসে থাকি। আমরা কীর্তন শুনতে চাই না, ভাগবত শুনতে চাই না, আমরা চেয়ারে বসে থাকি অফিস করে। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। কাপড়টা গুজে কান্না করছেন মালিনী। আচ্ছা ভাবো মা, ছেলেটা মরে গেছে, তোমার তোমার মনের অবস্থা কেমন হবে? তোমার বাড়ি যদি অনুষ্ঠান হয়, তোমার মন আনন্দ থাকবে? মালিনীর মন ভালো নেই, কান্না করছেন অন্দর মহলে। আর শ্রীবাসের চোখে কোনো জল নেই, যার নামে এই শ্রীবাসাঙ্গিনা, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস। এই শ্রীবাসের আবির্ভাব স্থান আমাদের সিলেটে। দর্শন করবেন। শ্রীহট্ট, সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। সর্বপ্রথম শ্রীহট্ট পরিক্রমা করতে হয়, নতুবা বৃন্দাবনে যাবার অধিকার নাই। গৌর হরি নিষেধ করেছেন, আপনি সিলেট পরিক্রমা না করে বৃন্দাবনে যেতে পারবেন না। মহাপ্রভুর পৈতৃক নিবাস সিলেটে, মহাপ্রভুর বাবার জন্মস্থান সিলেটে, মায়ের জন্মস্থান সিলেটে, বীজও সিলেটে, জমিটাও সিলেটে। মহাপ্রভুকে কলি যুগে যিনি এই ধরাধামে আনলেন, অদ্বৈত আচার্য, তার আবির্ভাব স্থানটাও সিলেটে। মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, যিনি কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম, সেই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থানটাও সিলেটে। যার জন্য স্বয়ং ভগবান পাত্রে করে বৃন্দাবনে দুধ নিয়ে এসেছিলেন, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। মহাপ্রভুর পার্ষদ সেন শিবানন্দ, যার কুকুরটাও গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হয়েছিলেন, তার পৈতৃক নিবাস পূর্বপুরুষদের আবির্ভাব স্থান সিলেটে। মুরারি গুপ্ত, যিনি হনুমান, ত্রেতা যুগে কলিযুগে জন্ম নিলেন সিলেটে, মুরারি গুপ্ত, হনুমান মুরারি গুপ্ত হয়ে জন্ম নিলেন সিলেটে। আপনারা যে গয়ায় যান, গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর চরণ চিহ্ন, অনুরূপ চরণ চিহ্ন সিলেটে আছে, মৌলভীবাজার জেলায়।
এখানেও পিণ্ডদান হয়। রাধারানীর অষ্টসখীর 3 সখী যারা কলিযুগে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ হয়ে এলেন, তাদের পূর্বপুরুষের নিবাস সিলেটে। সকল কিছুই ধাম সিলেট। এখানে যেতে ভিসা দরকার আছে? জীবনে একবার হলেও কি এগুলো পরিক্রমা করা উচিত নয়? ধামে না গেলে তো ভক্তি সঞ্চার হয় না। আর আপনাদের আশিসে, আমি তো সিলেটেরই ছেলে, যাবেন, সকল কিছু আমরাই ব্যবস্থা করে দেব। একই সঙ্গে 7টা তীর্থে স্নান করা পৃথিবীর কোথাও পাবেন না। সেটি আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলার পনতীর্থ। পনতীর্থে কেউ গিয়েছেন? কেউ যাননি? কেউ কি গিয়েছেন পনতীর্থে? পনতীর্থ, পনাতীর্থে যাননি? কেউ যাননি? বাহ, আগামীকাল এটার ব্যাখ্যা শোনাবো। পনতীর্থের ব্যাখ্যা, যেখানে 15 থেকে 20 লক্ষ বা 25 লক্ষ লোকের সমাগম হয়। গত বছর 25 লক্ষ লোকের সমাগম হয়েছে এই স্নানে। 15 থেকে 20 ঘন্টা জ্যাম থাকে। এই অদ্বৈত আচার্য তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য সপ্ত তীর্থকে আনয়ন করেছিলেন। আগামীকাল আপনাদের এই লীলা শ্রবণ করাবো। আমাদের এই বাংলাদেশে যে কত তীর্থ রয়েছে কল্পনাও করতে পারবেন না। আমরা অনেকেই জানি না, জানার চেষ্টা করি না, উপলব্ধি নাই আমাদের। এই গুপ্ত বৃন্দাবন বলা হয় শ্রীহট্টকে। এই শ্রীবাস তার আবির্ভাব স্থান সিলেটের বিয়ানীবাজার পঞ্চখণ্ড। এই শ্রীবাসকে দেবর্ষি নারদই কলিযুগে শ্রীবাস হয়ে জন্ম নিলেন। দাসীর পুত্র ছিলেন নারদ। চাতুর্মাস্যে সাধু সেবা করে দাসীর পুত্র থেকে তিনি নারদ হলেন। ভাবুন তো, ছেলেটা মরে গেল, তার চোখে জল নেই। কত বড় বৈষ্ণব! কিন্তু আপনারা জানেন 26 বছর বয়স পর্যন্ত এই শ্রীবাস নাস্তিক ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 26 বছর বয়স পর্যন্ত একটা স্বপ্ন দর্শন তার জীবনকে পাল্টে দিল। স্বপ্নে দেখলেন কে জানি বলছে, তোমার জীবন প্রদীপ আর মাত্র একদিন জ্বলবে, তুমি কেবল আর একদিন বাঁচবে। এরপর যে ঘটনা, যে লীলা, আজকে তো আর সময় দিচ্ছে না, 11টাতেই শেষ করার জন্য আয়োজনকারী বলছেন। এই 2 ঘন্টাতে আমাদের তো আর তৃষ্ণা মিটে না, কিন্তু বহু দূর দূরান্ত থেকে যেহেতু ভক্তরা আসেন, এজন্য যদি লীলা শুরু করি, শেষ না করলে তো অতৃপ্ততা থাকবে। আগামীকাল যেখানে শেষ করছি সেখান থেকে আমরা শ্রবণ করব।